জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের উদাহরণ তৈরি করতে চান নাসির উদ্দিন কমিশন। এশিয়ান টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, বিগত 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের। তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট দিবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। সোহাগ মিয়ার ক্যামেরায় এইচএমিতে রিপোর্ট। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। নির্বাচন আয়োজনের যে সংস্থাটি এককভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা প্রায় 2 মাস ছিল অভিভাবকহীন। সেই দশা থেকে তারা এবার মুক্তি পেয়েছে। অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আমার মিশন বলেন আর ভিশন বলেন, কমিটমেন্ট বলেন, ওয়াদা বলেন, একমাত্র চাওয়া আমার এই দেশকে, এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া। এরই মধ্যে এশিয়ান টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, 3টে নির্বাচন মধ্যে 14তে হয়েছে একটা। আমি ভোটের সেন্টারে যাইনি। 153 জন যখন আনকনটেস্টেড হয়ে গেল, আমি বুঝে গেছি যে এটা কী হবে। 18 যখন ইলেকশন হয়, গিয়েছিলাম, ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে আমি নিজের ভোটটা দিয়েছি, আর কোনো মানুষজন দেখিনি, কোনো ভোটার দেখিনি আমি। ভোট নিয়ে মানুষের বিশ্বাস, আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন এই সিসি। মানুষের যে ইমপ্রেশন, এটা তো আপনাদের মাধ্যমে হয়েছে, আপনারাই তো রিপোর্ট করেছেন, টেলিভিশনে দেখিয়েছেন কি ভোট হইতেছে, দেখিয়েছেন এটা আপনারা দেখিয়েছেন, আপনাদের পত্রপত্রিকায় এসছে, ওখান থেকে দেখে মানুষের তো ইমপ্রেশনটা যেটা গ্রো করেছে দেখছেন। তো এটা একটি নির্বাচন হয় না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, জাতির সাথে একটা প্রহসন এটা হয়েছে, এটা প্রতারণার মতো এটা হয়ে গেছে। যে কারণে হোক, যেভাবে হোক, ইট ওয়াজ নট অ্যান ইলেকশন প্রপার। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নাসির উদ্দিন কমিশনের ভূমিকা কি থাকবে জানালেন তিনি। ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি অভ্যস্ত। আমার চাকরি জীবন তো সুদীর্ঘ 30 বছরেরও বেশি। আমি 3টা মন্ত্রণালয়ের সচিব ছিলাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। কবে নাগাদ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা যাবে তা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দিনক্ষণ দিয়ে তো বলা সম্ভব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তো চেষ্টা করব। কিছু তো সংস্কার তো করতে যেমন আমার ধরে যে আপনারা যাদেরকে জেনজি বলেন, ইয়াঙ্গার জেনারেশন, তারা তো ভোটের জন্য লড়াই করেছে, তো তাদেরকে তো ভোটার বানাতে হবে আমার, তাই না? এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পতিত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার। আমি এই মুহূর্তে এই দল সম্পর্কে কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে আমরা এইচএমিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।